জানেন কয়টি? কথা কি বুঝেন নাই আমার? আমি তো বাংলা ভাষা বলছি, ইংলিশ বলি নাই। আপনারা জানেন কয়টি? হ্যাঁ, সচরাচর একটা। সচরাচর কেউ বলে। আমি আজকে আপনাদের সামনে 4টি নামের মানে তাফসীর বর্ণনা করব, বেশি বর্ণনা করতে পারবো না। কয়টি? 1 নাম্বার, এই সূরাটা কেন নাযিল হলো, কোথায় নাযিল হলো, 7টা কেন আয়াত হলো? কি বলেন, ঠিক কিনা? এই সূরাটা নাযিল হয়েছে 2 জায়গায়। কয় জায়গায়? অন্যান্য সূরা নাযিল হওয়ার কাল সময় হলো একটা, এক জায়গায়, অথবা মক্কায় অথবা মদিনায়। বলেন ঠিক কিনা? এইজন্য বলা হয় মাক্কি সূরা আর মাদানী সূরা। কিন্তু এই সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা 2 জায়গায় নাযিল করেছেন, অনেকেই জানে না। এইজন্য এই সূরাতুল ফাতিহাকে বলা হয় মাক্কি সূরা এবং মাদানী সূরা। বলেন মারহাবা। এই সূরাটার আয়াত সংখ্যা আল্লাহ দিয়েছেন 7। বলেন তো কয়? জাহান্নামের স্তরকে আল্লাহ দিয়েছেন 7। এই সূরাটা নাযিল করেছে আল্লাহ তাআলা একবারে পূর্ণাঙ্গ সূরা। বলেন মারহাবা। মারহাবা। অন্যান্য সূরার আয়াত বিশিষ্ট নাযিল হয়েছে, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, হ্যাঁ, এইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য দয়া করে, মায়া করে একটা সূরা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নাযিল করেছে। এই সূরাতুর নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাযিল করেছেন? বিস্তারিত বলতে পারবো না। এই সূরাতুল আয়াত 7টা কেন দিলেন? যেই দিন এই সূরাতুল ফাতিহা নাযিল করা হয়, ওই দিন মানে একজন ইবলিস, নাম কি? মানুষের প্রকাশ্য শত্রু, নাম হলো শয়তান, নাম হলো ইবলিস। এটা ফেরেশতাদের মানে সর্দার ছিল, আযাজিল ছিল। বলেন ঠিক কিনা? এই ইবলিস কেমন মানে করুণ সুরে কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস, ও বিতাড়িত শয়তান, ও মরদুদ, তুমি কাঁদো কেন? ঘটনাটা কি হয়েছে? বলতেছে, আল্লাহ এমন একটি সূরা আপনি নাযিল করলেন, এই সূরাটা কোনো বান্দা বান্দি যদি তাদের দিল দিয়ে একবার পড়েন, একবার শুধু 7টি আয়াত পড়ে, ও আল্লাহ তুমি তো তার জন্য 7টি জাহান্নামের স্তর বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আমি কাঁদতেছি। আমার কাজ হলো মানুষকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? কিন্তু এমন একটি সূরা আল্লাহ তুমি নাযিল করে দিতেছো আজকে, কোন বান্দা বান্দি যদি একবার শুধু মুহাব্বতে বিশ্বাস করে তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের সব দরজা বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন এক আয়াত তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তার জন্য জাহান্নামের একটা দরজা বন্ধ, তারপরে দ্বিতীয়টা বন্ধ, তারপরে তৃতীয়টা বন্ধ। এইভাবে 7টি আয়াত যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাদের জন্য তুমি ঘোষণা 7টি জাহান্নামের স্তরের সব দরজা তুমি বন্ধ করে দিবা, আর তাদের জন্য জান্নাতের গেট গুলো তুমি খুলে দিতে থাকবা। বলেন আলহামদুলিল্লাহ। এইগুলো কাটতেছি। এই জন্য সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কত? সকলে বলেন কত? আসেন, এর নামকরণ কেন? প্রথম নাম করা হলো ফাতিহা। এই ভাব একটু টেনে পড়তে হবে, যদি টেনে না পড়ে তাহলে হবে না। তাহলে আর অর্থ দাঁড়াবে আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। বলেন মারহাবা। মারহাবা। ফাতিহা শব্দের অর্থ কি? খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, একেবারে জাহির করে দেওয়া। কি ওপেন করে দেওয়া, কি খুলে দেওয়া? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষদেরকে যারা আমল করবে দুনিয়াতে, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, যাও যাও, তোমরা দুনিয়াতে ভালো আমল করেছো, সূরাতুল ফাতিহার সাথে তোমাদের সম্পর্ক ভালো ছিল, সূরাতুল ফাতিহা তোমরা তেলাওয়াত করেছো, বিশ্বাস করেছো ইয়াকিনের সাথে, যাও যাও, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যা দেখবে একটা তালা। জান্নাতে যা দেখবে কি? আমরা তো সকলে জানি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু
নামাজের চাবি হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যা দেখবে জান্নাতে কি তালা মারা, কি মারা? জান্নাতের গেটে তালা দেখে জান্নাতে বেরার সহ্য হবে না। বলতে দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক লাঞ্ছনা বঞ্চনা শুনেছি, অনেক অপমানিত হয়েছি, আর সময় সহ্য হয় না। জান্নাতের দরজা কি করবে? ঝাঁকাঝাঁকি শুরু করবে। জান্নাতের দরজা কি শুরু করবে? ঝাঁকাঝাঁকি, কেউ কিল ঘুষে, কেউ বা কি করবে, নড়াচড়া শুরু করে দেবে। ভিতর থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। সবাই একবার বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জান্নাতীরা, তোমরা কি শোনো নাই? নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। কোন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে জান্নাত তো দেবেই আল্লাহ, তোমরা অধৈর্য হচ্ছে কেন? ধৈর্য নাও। আর ভেতর থেকে আওয়াজ আসতেছে, কেন? তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা, আর একটা করে চাবি দেওয়ার কথা। কি দেওয়ার কথা? সুবহানাল্লাহ বলেন। কি দেওয়ার কথা? চাবি দেওয়ার কথা। কেন তোমাদেরকে কি চাবি দেয় নাই? তখন একজন আর একজনকে বলা বলি, কি রে চাবি তো দেয় নাই, কি দেয় নাই? একজন আর একজনকে কি করবে? বলা বলি শুরু করবে, কারণ এক দল চলে যাবে, অনেকগুলো লোক যাবে একসাথে। হ্যাঁ, তাই একজন আর একজনকে বলবে, কি রে ভাই, তোকে কি চাবি দিছে? না দেয় নাই। তোমাকে দিছে? না দেয় নাই। তোমাকে দিছে? না দেয় নাই। তখন বলবে, আমাদেরকে তো চাবি দেয় নাই। তখন জান্নাতের মধ্য থেকে একটা আওয়াজ চলে আসবে, ফেরেশতারা বলতে থাকবে, ও মানুষের আওয়াজ জান্নাতীরা, তোমাদের কি মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নামকরণ প্রথম নাম করেছিল? ফাতিহা শব্দের অর্থ খুলে দেওয়া। কি খুলে দেবে? আজকে জান্নাতের গেট কে ওপেন করে দেবে, খুলে দেবে। তোমরা মানে সূরাতুল ফাতিহার আয়াত পড়া শুরু করে দাও, তোমাদের জন্য অটোমেটিকলি জান্নাতের দরজাগুলো ওপেন হইতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তো জান্নাতীরা মানে ফাতিহা শুরু করে দেবে, আর অটোমেটিকলি চাবি লাগবে না, তাদের দরজাগুলো খুলতে থাকবে, তারা মনের আনন্দে জান্নাতে প্রবেশ করতে থাকবে। আলহামদুলিল্লাহ। এক নম্বর নাম, কয় নম্বর? আল ফাতিহা। পড়েন তো, মনে রাখতে হবে। কি রাখতে হবে? শুধু এই ওয়াজটাকে আপনারা এখানে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন, না ঘর পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলতেছেন না, তার মানে আপনাদের মনের মধ্যে একটু গেরো আছে। কি আছে? আরে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এটা আপনার বাড়িতে কি দিতে হবে? পৌঁছায় দিতে হবে। আপনার বাড়ির লোকজন, আপনার আহাল, আপনার পরিবারদেরকে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে, যেন তারাও এটার মানে সুফল ভোগ করতে। ফাতিহা শব্দের অর্থ খুলে দেওয়া, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া। দুই নম্বর হলো আশ-শাফিআ। পড়েন তো, আরেকবার বলেন। আশ-শাফিআ শব্দের অর্থ হলো শাফায়াতকারী। কি কারী? সুপারিশকারী। কি কারী? আপনার পক্ষে সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি সাক্ষী দেবে? কি শাফায়াত করবে? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কিছু কিছু মানুষদেরকে বলা হবে, যাও যাও, তোমরা ভালো আমল করো নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে, কিছু কিছু রাস্তার মাঝখানে মনে মনে একটা করে বিশাল আকারের খাঁচা থাকবে। ওই খাঁচার মধ্যে এরকম হাতের মতো কিছু লোক থাকবে, আঙ্গুল থাকবে, কিছু কিছু লোককে ধরবে আর খাঁচার মধ্যে ভরতে থাকবে। সুবহানাল্লাহ। কিছু কিছু ওই জাহান্নামীদের মধ্য থেকে সবাইকে না, কিছু কিছু লোককে, কিছু কিছু কথা বলেন, এতগুলো মুসল্লি না, এই মুসল্লির মধ্যে থেকে বেছে বেছে, এই মুসল্লির মধ্যে কি করে বেছে বেছে খুঁজে খুঁজে কিছু সংখ্যক ধরবে। তো যখন ভেতরে নিয়ে যাবে খাঁচার মধ্যে, তখন যে জাহান্নামের ফেরেশতা তাদেরকে নিয়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, কি রে বেয়াদব, আল্লাহ নির্দেশ করেছে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তোমরা এদেরকে এখানে আটকায় দিলে, জাহান্নামে নিয়ে যাইতে দিতেছো না, ঘটনাটা কি? তখন ওই ফেরেশতা বলবেন, ওই খাঁচার মধ্য থেকে একটা ফেরেশতা থাকবে, বলবে, না না, আমরা তোমাদেরকে এই কথাগুলো বলবো না, আমরা বলবো সেই রবকে, যে রব তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানার পরেও
বলবে, ওই খাসা তোমার কি সমস্যা বলো, তুমি এই বান্দাকে কেন ধরছো, এই বান্দিকে কেন ধরে তোমার পেটের মধ্যে রাখছো? বলতেছে আল্লাহ তুমি তো আমার নামকরণ করে দিয়েছিলা আশ-শাফিআ, এই বান্দা বান্দির সূরাতুশ শাফিআ মানে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো ছিল। এই কিন্তু দুনিয়াতে যাওয়ার পর কিছু ইদিক সিদিক আমল করেছে, অন্যায় কাজ করে ফেলেছে, এই জন্য তাকে তুমি জাহান্নামে দেওয়ার জন্য নির্দেশ করেছো। ও আল্লাহ আমি তাকে আমার পেটের মধ্যে ভরেছি, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তুমি যদি না ভালো মনে করো তাহলে ওই লোক সহ আমি সূরাতুশ শাফিআ মানে ফাতিহাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে না তোমাকে তো জাহান্নামে জ্বালাতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি যারা সূরা ফাতিহার সাথে সম্পর্ক ভালো রাখবে তাদেরকে আমি জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। অতএব যাও তোমরা এই ব্যক্তিকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা সূরাতুল ফাতিহার সাথে সম্পর্ক থাকবে আর একটা নাম হলো আশ-শাফিআ, সুপারিশ করে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে বেছে বেছে কিছু সংখ্যক লোককে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ।